আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এইচএসসি 2026 সালের চট্টগ্রাম বোর্ডের 8 নম্বর যে প্রশ্নটা আছে সেটা সলভ করার চেষ্টা করব। এইচএসসি 2026 সালের 8 নম্বর যে প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডের, সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এখানে নেম, রোল, ডিপার্টমেন্ট, জিপিএ দেওয়া আছে এ বি সি ডি 101, 102, 103, 104, সায়েন্স, আর্টস, সায়েন্স 5, 4.90, 3.50, 4.50 দেওয়া আছে। তো আমরা আবার প্রশ্নটা একটু দেখে নিই। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আমরা এখনই সলভে চলে যাব। টেবিল এক, এটা হলো টেবিল এক, একটা টেবিলে দেওয়া ছিল, টেবিল 2 তো দেওয়া ছিল না, এই জন্য একটা টেবিল, এই জন্য লিখে নিয়েছিলাম না। আচ্ছা, তো আমরা লিখি টেবিল 1, এই টেবিল 1। আচ্ছা, এবার কি আছে আমাদের প্রশ্ন দেখি। প্রথম ছিল কি? প্রথম আমাদের ছিল নুল ভ্যালু কি? নুল ভ্যালু, নুল ভ্যালু মানে কি? ফাঁকা, তাই না? কিছু নেই, সেটা নুল ভ্যালু। আচ্ছা, ক নাম্বার আমরা লিখবো যে ক নাম্বার কি ছিল আমাদের প্রশ্ন? নুল ভ্যালু কি, অর্থাৎ ফাঁকা, যেটা আর কি কোনো ভ্যালু আর কি থাকে না, সেটা হলো আমাদের কি? নুল ভ্যালু। আমরা কীভাবে লিখবো সেটা এখন আমরা প্রশ্নটা একবার দেখে নিই। আচ্ছা, প্রশ্ন আমার ফোন হলো বন্ধ হয়ে যাচ্ছে, এই ফোনটা মোটামুটি এই জন্য সমস্যা হচ্ছে। প্রশ্নটা পাইছি। আচ্ছা, কি বলেছে প্রশ্নটা? বলছে শিক্ষক ক্লাসের ডেটা গোপনীয়তা রক্ষার জন্য 2টি পদ্ধতি ছাত্রদের শেখাচ্ছে। প্রথম পদ্ধতি একটি কি এবং দ্বিতীয় পদ্ধতি 2টি কি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হলো বুঝলাম। প্রথম পদ্ধতি একটি কি এবং দ্বিতীয় কি, পরে টেবিল দেওয়া আছে, এই টেবিলটা। প্রথম বলছে নাল ভ্যালু কি? নাল ভ্যালু, নাল ভ্যালু কি? ক নাম্বার আমরা লিখবো ডেটাবেজে কোনো ফিল্ডের মান অজানা, অনুপস্থিত বা প্রযোজ্য নেই। অনুপস্থিত বোঝাতে দরকার নেই অত লেখার, আমরা 1 নম্বর তো বোঝাতে যে বিশেষ মান ব্যবহার করা হয়, যে বিশেষ মান ব্যবহার করা হয় তাকে নুল ভ্যালু বলে। তাকে নুল ভ্যালু বলে। নাল ভ্যালু বা যেটা বলে ডাটাবেজে কোনো ফিল্ডের মান অজানা, অনুপস্থিত বা প্রযোজ্য নয় বোঝাতে বিশেষ মান ব্যবহার হয়। ডাটাবেজে কোনো ফিল্ডের মান অজানা, অনুপস্থিত বোঝাতে যে বিশেষ মান ব্যবহার করা হয় তাকে নুল ভ্যালু বলে। আচ্ছা, এবার খ নাম্বার আসি। খ নাম্বার বলেছে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিজেদের মতো লিখতে হবে যে সরকারি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নাগরিক ও প্রশাসনিক তথ্য সংরক্ষণ, সংশোধন ও ব্যবস্থাপনার জন্য ডাটাবেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন নাগরিকের তথ্য, জন্ম নিবন্ধন, ভূমি রেকর্ড, তারপর শিক্ষা, স্বাস্থ্য, কর সংক্রান্ত তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা যায়। ডাটাবেজের ব্যবহারের ফলে কি হয়? তথ্য দ্রুত খুঁজে বের করা হয়, তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করা সহজ হয়, তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা যায়, একই তথ্য বারবার সংরক্ষণের প্রয়োজন কমে, সরকারি সেবা দ্রুত দক্ষভাবে প্রদান করা সম্ভব। বুঝতে পেরেছি? এগুলো সম্পর্কে আমরা নিশ্চিত লিখে দেবো। সরকারি সেবা দ্রুত এবং দক্ষভাবে প্রদান করা যায়। এগুলো নিজেদের মতো লিখে দেবো। খ নাম্বার নিজেদের মতো লিখে দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে, এটা নিজেদের মতো লিখে দেবো আমরা। ক্লিয়ার? এবার আসি গ নাম্বার। এখানে ব্যাখ্যা নেই, এটা নিজের মতো লেখা, থিওরি লেখা, এখানে কোনো ব্যাখ্যা নেই। এবার গ নাম্বার আসি। টেবিল 1 তৈরির জন্য HTML কোড লেখো। SQL কোড, HTML করছি কেন? SQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL কমান্ড লিখতে বলেছে। এবং 103 ধারী স্টুডেন্টের জিপিএ 3.50 বদলে আমাদের কি বলছে 4 প্রদর্শন করতে বলেছে। আচ্ছা, SQL কমান্ডটা আমরা তাহলে লিখি। আচ্ছা, প্রথম বলছে টেবিল তৈরির জন্য। আচ্ছা, গ নাম্বার লিখবো আমরা SQL কোড এর জন্য টেবিল তৈরির জন্য।
টেবিল অন তৈরির জন্য। আচ্ছা, তো এই জন্য কি দিতে হবে? আমরা ক্রিয়েট টেবিল দিতে হয়। ক্রিয়েট টেবিল, CREAT, ক্রিয়েট বড় হতে হবে টেবিল, TABLE, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এখান থেকে লিখি CREAT, ক্রিয়েট টেবিল, টেবিল স্টুডেন্ট, স্টুডেন্ট। এবার হলো প্রথম আছে নেম, তাহলে লিখতে হবে নেম। নেমে আমরা কি দিতে পারি? নেমে আমরা দিতে পারি টেক্সট, টেক্সট বড় হতে হবে এখানে, TEXT, টেক্সট দিতে পারি। এখানে কতজন? 20 দিতে পারি। এই মানগুলো নিজের মধ্যে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দিতে পারি রোল, আর রোল দেবো, রোল রোল দেবো হলো অটো নাম্বার। এখানে যে যেরকম দেবে কোনো সমস্যা নেই, সবই হবে নাম্বার, অটো নাম্বার। এখানে দেবো আমরা অটো নাম্বার। এটা হলো প্রাইমারি কি, তাই না? এটা লিখে দিতে হবে প্রাইমারি কি, PRI, প্রাইমারি কি, প্রাইমারি কি, KEY, প্রাইমারি কি। রোল, অটো নাম্বার, প্রাইমারি কি। আচ্ছা, রোলটা প্রাইমারি কি। এবার আসছে হলো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট DEPART, ডিপার্টমেন্ট দেবো হলো টেক্সট, TEXT, টেক্সট। এটা দেবো হলো আমরা 20 দেবো। এবার আছে জিপিএ, এটা দেবো নাম্বার, NUMBER, নাম্বার। এখানে আমরা 3 দিই। আচ্ছা, এবার আমরা ক্লোজ করে দেবো এখানে। এটা হলো আমাদের টেবিল তৈরির জন্য। এটা যেভাবে লিখেছি সেটাও কোনো সমস্যা নেই। ক্রিয়েট স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, টেক্সট, রোল, অটো নাম্বার, প্রাইমারি কি, এটা ডিপার্টমেন্ট টেক্সট দিলাম, আর জিপিএ নাম্বার দিলাম 3। মানে এখানে 3টা সংখ্যা, বা এখানে আমরা 5টা দিই বেশি হবে, তাহলে আমাদের 3 হলো বেশি হবে, 5টা সংখ্যা দিই। আচ্ছা, এবার বলেছে হলো রোল। এবার দ্বিতীয়টা কি বলেছে? রোল কত? 103 এর জিপিএ কত ছিল? 3.50 থেকে কত? 4 করার জন্য, 4 করার জন্য। এ বলেছে স্কেল করা লিখতে, 4 করার জন্য। আরেকটা দুটো বলেছে। তো প্রথম তো আপডেট কি করতে হয়? আপডেট নিচে লিখি UPDAT, আপডেট যে স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট, সেট, সেট যে জিপিএ, সমান কত বলেছে? 4 হোয়ার, WHERE, হোয়ার, WHERE, হোয়ার রোল, রোল সমান কত? 103। এইটা আমাদের 3 মার্কের জন্য আসছে। বুঝেছে? স্কেল কমান্ড বলেছে যে প্রথম বলেছে টেবিলটার জন্য স্কেল কোড লিখতে, তাহলে আমরা স্কেল কোড টেবিল আমাদের তৈরির জন্য ক্রিয়েট টেবিল স্টুডেন্ট নেম, টেক্সট, রোল, অটো নাম্বার, এটা প্রাইমারি কি, ডিপার্টমেন্ট টেক্সট 20, জিপিএ নাম্বার দিলাম 5। আচ্ছা, এবার এটা দিয়ে আমরা কোর্স করে দিলাম। এবার হচ্ছে রোল 103 এর জিপিএ 3.50 থেকে 4 করার জন্য স্কেল কমান্ড, আপডেট স্টুডেন্ট, সেট জিপিএ সমান 4, হোয়ার রোল সমান কত? 3। এটা লিখলে আমাদের হয়ে যাচ্ছে। এটা আমাদের গ নাম্বার। আমরা একটু সময় দেখে নিই গ নাম্বারটা। এবার আমরা চলে যাবো ঘ নাম্বার।
আচ্ছা এবার আসি ঘ নাম্বারে কি প্রশ্ন। আচ্ছা ঘ নাম্বার কি বলেছে, ঘ নাম্বার হচ্ছে উদ্দীপক এলাকায় ডেটার গোপনীয়তা রক্ষার পদ্ধতি দুটি আলোচনা করো। পদ্ধতি দুটি আলোচনা করো এবং কোনটি বেশি নিরাপদ বলে তোমার মনে হয়। আচ্ছা দুটি পদ্ধতি বলেছে এখানে, ঘ নাম্বার মিশে দিই। এবার আসি আমরা ঘ নাম্বারে, উদ্দীপক এলাকায় ডেটা দুটো। আচ্ছা প্রথমে কি করেছে ঘ, আচ্ছা প্রথম বলেছে হলো প্রথম পদ্ধতিতে একটি কি এবং দ্বিতীয় পদ্ধতিতে দুইটি কি ব্যবহার করা হয়। আচ্ছা প্রথম পদ্ধতিতে আমরা এখানে লিখতে পারি হলো আমরা একটু ডেটার গোপনীয়তার রক্ষার দুইটি পদ্ধতি হলো। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা দিচ্ছি, আর যে যেরকম দিচ্ছে সেটাও যদি হয় সেটাও হবে, কোনো সমস্যা নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথমটা হলো পাসওয়ার্ড, তাই না? প্রথম আমার কাছে পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড প্রথম দুটি পদ্ধতি, একটা পাসওয়ার্ড আর দুইটা হলো ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন যে কে কেমন দিচ্ছে সেটা একটু কমেন্টে জানাই দেবো। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা উত্তর করেছি। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ডেটা গোপনীয়তার দুটো পদ্ধতি, প্রথমটা কি পাসওয়ার্ড অ্যাক্সেস কন্ট্রোল যেটা থাকে, যে ব্যবহারকারী পরিচয় যাতে করে অনুমোদন ব্যক্তিকে ডেটা ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। আর ডেটা এনক্রিপশন ডেটাকে একটি বিশেষ সংকেত বা কোডে রূপান্তর করা হয় যেখানে অনুমোদনহীন ডেটা পেলেও সেটা সহজে বুঝতে পারে না, অর্থাৎ প্লেন টেক্সটকে কিছু রূপান্তর করে, সাইফার টেক্সট রূপান্তর করে। আর যারা হলো অনুমোদনহীন ব্যক্তি তারা হলো সাইফার টেক্সটে তথ্যটা দেখতে পারে এবং ডেটা বুঝতে পারে না। তো বলেছে এদের মধ্যে কোনটা সুবিধাজনক, এদের মধ্যে গোবিন্দ লেখার দুটি আলোচনা। আচ্ছা এদের মধ্যে আমরা দেখবো এদের মধ্যে ডেটা এনক্রিপশন বেশি সুবিধাজনক নিরাপদ, এদের মধ্যে বেশি নিরাপদ। এবার হলো পাসওয়ার্ড সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দেবো, ডেটা এনক্রিপশন সম্পর্কে একটু বর্ণনা দিয়ে দেবো। এখানে আরেকটা পদ্ধতি আছে কি বলে সিক্রেট কি এনক্রিপশন আর অ্যাসিনমেটিক বা পাবলিক কি এনক্রিপশন, এটাও হতে পারে, বুঝা গেছে? এখানে বলেছে সিস্টেক কি, এইটা হলো একটি গোপন কি, হ্যাঁ এনক্রিপশন, ডেটা এনক্রিপশন থেকে আসছে। আচ্ছা বলেছে উদ্দীপক এলাকায় ডেটা গোপনীয়তা রক্ষার পদ্ধতি দুটি আলোচনা করা। আচ্ছা গোপনীয়তা রক্ষার পদ্ধতি একটা হলো সিক্রেট কি এনক্রিপশন আর একটা হলো পাবলিক কি এনক্রিপশন, বুঝা গেছে? তবে এক্ষেত্রে অ্যাক্সেস করে এবং যে পক্ষে মেসেজ করতে, অর্থাৎ এক্ষেত্রে দুইটি ভিন্ন ভিন্ন কি ব্যবহৃত হয়। আচ্ছা তো এটা আমাদের উত্তর হবে হলো 2 নাম্বার যেটা আছে, এটা হলো একটা হবে সিক্রেট কি এনক্রিপশন। হ্যাঁ প্রথমটা হবে পদ্ধতি হলো সিক্রেট কি এনক্রিপশন, 1 নাম্বার হবে। আচ্ছা এটা ডেটা এনক্রিপশনের মধ্যে, হ্যাঁ তো একটা হবে সিক্রেট কি এনক্রিপশন আর একটা হলো আমাদের পাবলিক কি এনক্রিপশন। হ্যাঁ আচ্ছা সিমেটিক আর অ্যাসিমেটিক এটা, বা আমরা বলতে সিক্রেট কি এনক্রিপশন। হ্যাঁ সিক্রেট SECRET সিক্রেট কি এনক্রিপশন। এই 1 নাম্বার হলো যেটা হলো একটা কি ব্যবহার করছে সেটা হলো সিক্রেট কি এনক্রিপশন, আর দ্বিতীয় যেটা হলো সেটা হলো পাবলিক কি এনক্রিপশন। পাবলিক কি এনক্রিপশন। আর এর মধ্যে কোনটা ডেটা এনক্রিপশন, এর পাবলিক কি এনক্রিপশন বেশি নিরাপদ।
এটা আমাদের কমেন্ট এসেছে। ডেটা গোপনীয়তা রক্ষার পদ্ধতি দুটি পদ্ধতি হলো কি এনক্রিপশন, সিক্রেট কি এনক্রিপশন, এটা পাবলিক কি এনক্রিপশন। এটা বইতে আছে আমাদের। এই এনক্রিপশনের ধরন, এনক্রিপশন স্কিমের ধরন দুইটা। এটা হলো আমাদের সিমেস্টিক এনক্রিপশন, আর হলো সিক্রেট কি এনক্রিপশন, আর এটা হলো অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন। আচ্ছা, সিমেস্টিক বা সিক্রেট কি এনক্রিপশন কি? এই এনক্রিপশন স্কিমে এনক্রিপশন বা ডিক্রিপশন কি গুলো একই। এক্ষেত্রে যোগাযোগের পূর্বে উভয় পক্ষ অবশ্যই একটি গোপন কি বিষয়ে সম্মত আসতে হয়। এই সম্মতির গোপন কি হলো শেয়ার্ড কি বা সিক্রেট কি। বুঝা গেছে? তো এখানে কি বলেছে যে ডেটা গ্রহণ এবং ডেটা প্রেরণ এবং গ্রহণকারীকে অবশ্যই তাদের গোপন কিটিকে নিরাপদ রাখতে হয়। হ্যাঁ, নতুবা এই কি বাইরে কারো দ্বারা প্রকাশ করলে উক্ত কি ব্যবহার করে সবগুলো এনক্রিপ্টেড ডেটা পাঠযোগ্য হয়ে পড়ে। আর পাবলিক এনক্রিপশন কি? এই এনক্রিপশন স্কিমে এনক্রিপশন কি কারো ব্যবহার ও মেসেজ এনক্রিপ্ট করার জন্য প্রকাশ করা হয়, তবে এক্ষেত্রে কেবল গ্রহণকারী পক্ষের কাছেই কি বলছে ডিক্রিপশন কি বা অ্যাক্সেস থাকে এবং সেই পক্ষ এনক্রিপ্টেড মেসেজগুলো পড়তে পারে। অর্থাৎ এক্ষেত্রে ভিন্ন ভিন্ন দুটি কি ব্যবহৃত হয়। বুঝতে পারছি? এখানে বলেছে যে প্রথমটা হলো একটা কি ব্যবহার করা হয় এবং দ্বিতীয়টা কি, দ্বিতীয় পদ্ধতিতে দুইটা কি ব্যবহার করা হয়। বুঝা গেছে? তো একটা হলো কি, যেটা একটা কি ব্যবহার করা হয় সেটা হলো সিক্রেট কি এনক্রিপশন, আর যেটা দুইটা কি ব্যবহার করা হয় সেটা হলো কি পাবলিক কি এনক্রিপশন। হ্যাঁ, অর্থাৎ প্রাইভেট কি আর পাবলিক কি। বুঝা গেছে? তো এই হচ্ছে আমাদের এইচএসসি 2026 সালের। এবার হলো এই দুটো সম্পর্কে একটু বর্ণনা দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর এর মধ্যে কোনটা আমাদের পাবলিক কি এনক্রিপশনটা বেশি নিরাপদ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এইচএসসি 2026 সালের চিরাং বোর্ডের 8 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।